নমস্কার। ৪ নম্বর টিপস। ৪ নম্বর টিপস, যখন সন্তান জন্মালো, জন্মাবার পরেই মার আবারও সেই নানান রকম শারীরিক অসুবিধের মধ্যে থাকে একটা মাস। প্লাস বাচ্চা যেহেতু তখন খুবই ছোট, তো বাবাকে তো বিশাল একটা দায়িত্বের মধ্যে পড়তেই হয় বাবা হিসেবে। সেটা তো বাবা হিসেবে আপনি করবেনই, কিন্তু আপনার সঙ্গিনীর প্রতি আপনার কি দায়িত্ব এবং সঙ্গিনীর প্রতি আপনার রিলেশনশিপ গোলটা সেই সময় কি হবে? সেই সময় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, যে তার হেলথের দিকে সুন্দরভাবে তাকে দেখাশুনো করা। রাত বিরেত যখন বাচ্চা জেগে যাবে সেই সময় মাকে একটু ঘুমোতে দেওয়া এবং বাচ্চাকে কিছুটা সময় নিজেও রাখা। আপনি হয়তো বলতেই পারেন যে আমি সারাদিন অফিস করে এসে রাত্রিবেলা আমি না ঘুমোলে আমি পরের দিন কি করে অফিস করব? তার কারণ হচ্ছে মা এবং বাবা যৌথ উদ্যোগেই সন্তান এবং যৌথ উদ্যোগেই মানুষ করতে হবে। অফিসও করতে হবে, আবার বাচ্চাকেও মানুষ করতে হবে। একটু মাকেও মাঝে মধ্যে একটু রিলিফ দিতে হবে। বেশিরভাগ সময় কি হয় জানেন তো, মেয়েরা মানে হাজব্যান্ড যদি একটু বাচ্চাকে বেশিক্ষণ রাখে, তাহলে সে যে রিল্যাক্স মুডে যে একটু ধরুন ঘুমিয়ে নিল, তারপর সে বাদবাকি সময়টা সে নিজের, যে না ওকে অফিস যেতে হবে, আমারও ওকে দেখার দরকার, সে নিজে থেকেই আপনার সুবিধেগুলো দেখবে। আর একটা হচ্ছে যে এই বাচ্চার এই হয়ে যাবে, সবসময় সঙ্গিনীকে ধমকানো। আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে সঙ্গিনীকে সবসময় ধমকাচ্ছে এই বাচ্চাই সব। আর যে মা, যার পেটে বাচ্চাটা জন্মালো, যে সর্বক্ষণ দেখাশুনো করছে, তাকে সর্বক্ষণ ধমকাচ্ছে, এই তোমার জন্য সর্দি লেগে গেল, এই তোমার জন্য পেট খারাপ হয়েছে, এই তুমি এই করেছো, তুমি নিশ্চয়ই আনহাইজেনিক ভাবে আমার বাচ্চাকে রেখেছো। আরে বাচ্চাটা তো তোমাদের দুজনেরই, কোনো একজনের নয়। এবং বাচ্চার কোনো সমস্যা হলে মাকে বেশি ভুগতে হয়, মা সেটা জানে। তো যদি সর্বক্ষণ মাকে দোষারোপ করা হয়, তাতে কি হয়, রিলেশনশিপটার গন্ডগোল হয়ে যায় এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যায় দুজনের মধ্যে আর কোনো রিলেশনশিপ থাকে না, থাকে হচ্ছে মা আর বাবা হয়ে, মানে বাচ্চার মা আর বাচ্চার বাবা। কিন্তু জীবনের গোলটা তো এরকম নয়। বাচ্চা একদিন বড় হবে, তার একটা সঙ্গিনী বা সঙ্গী হবে, আপনারা আবার আলাদা হয়ে যাবেন বাচ্চাদের থেকে, তখন আবার দুজন একসাথেই থাকা, সেই 50 বছরের অঙ্গীকার। 50 বছরের অঙ্গীকারের মধ্যে সেই বাচ্চা যখন জন্মেছে এবং বাচ্চা বড় হওয়ার মধ্যে মাকে কিন্তু দোষারোপ করলে সর্বক্ষণ চলবে না, যে ভালো যদি হয় তাহলে আমার বাচ্চা, আর যদি কোনো মন্দ কাজ করে তাহলে বাবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাকে দোষারোপ করা হয়। এতে আর যাই হোক, আপনার আর আপনার সঙ্গীর মধ্যে রিলেশনশিপটা কিন্তু গড়বড় হয়ে যাবে। এটা কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব দুপক্ষেরই। অনেক সময় দেখা যায় যে বাবা এত প্যাম্পার করছে যে ছেলে কুলের দোষ সব ঢেকে রাখছে, আবার উল্টো দিকে মাও করে, এটা দুপক্ষেরই হয়। তো এইসব সময় প্যাম্পার করবেন এবং সবসময় দুজন দুজনকে শেয়ার করা, যে জানো তো এটা হয়েছে, তাতে কি হবে দুজনের মধ্যে একটা সলা পরামর্শ করে, বাচ্চাকে বুঝতে দেওয়ার দরকার নেই যে আপনি আপনার আলোচনা করেছেন দুজনের মধ্যে, কিন্তু দুজনের বুদ্ধি একসাথে প্রয়োগ করে বাচ্চাকে সঠিক পথে রাখার একটা সুবর্ণ সুযোগ আপনারা পাবেন। যদি এটা না করেন তাহলে বাচ্চা কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে যে মা বাবার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, দুজন দুজনের থেকে আমি আলাদা আলাদা ফেসিলিটি নেব এবং তাতে আপনাদের তো রিলেশনশিপে একটা সমস্যা আসছেই, বাচ্চাকেও কিন্তু একটা নতুন শিক্ষা পাচ্ছে যে আমি এরকম করা যায় রিলেশনশিপে। তো আপনার বাচ্চা যখন বড় হবে, তারও যখন রিলেশনশিপ আসবে জীবনে, তখন কিন্তু আপনার থেকেও সে শিখবে। সেটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আপনার পার্টনারের সাথে কিরকম টাইপের ব্যবহার করছেন, কতটা ভালোবাসছেন, কতটা সম্মান করছেন, কতটা তাকে গুরুত্ব দিচ্ছেন, তার কথার গুরুত্বটা আপনার জীবনে কতটা। সে কিন্তু সব কপি ক্যাটের মতো কপি করবে। আপনি যদি তাকে অসম্মান করেন তাহলে সে অসম্মান করতে শিখবে, আপনি যদি সম্মান করেন তাহলে সে সম্মান করতে শিখবে, আপনি যদি খুব ভালোবাসেন, কেয়ার করেন, সে সেটাও শিখবে। তো বাচ্চার স্বার্থে এবং নিজেদের জীবনের স্বার্থে, যার সাথে আগামী 50 বছরের চুক্তি হয়েছে একসাথে থাকার, তো ভালোবাসা থাকাটা খুব জরুরি এবং ভালোবাসা থাকার জন্য একে অপরের প্রতি সমঝোতা, বিশ্বস্ততা এবং একে অপরের প্রতি সহমর্মিতা খুব জরুরি। আর আরেকটা সব থেকে বড় জরুরি হচ্ছে ইমোশনাল সাপোর্ট। যে কোনো পরিস্থিতিতে সঙ্গী বা সঙ্গিনীকে ইমোশনাল সাপোর্ট দেওয়া খুব জরুরি। ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করলাম, আবার অন্য একটা এপিসোড নিয়ে অন্য একটা কোনো
সমস্যা নেই, আবার আসবো। রীতার সাথে থাকুন, রীতার সাথে সময় কাটান।